নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা অনেকদিন ধরেই অপরাধের অভয়ারণ্য হয়ে উঠেছে। ভূমিদস্যুতা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, খুন, গুমসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য এই অঞ্চলটি বিশেষভাবে পরিচিত। স্থানীয়দের ভাষ্য, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী এই অপরাধ সাম্রাজ্যের মূল কারিগর। তার নেতৃত্বে রূপগঞ্জের প্রতিটি কোণায় অপরাধের জাল ছড়িয়ে গেছে, যার ফলে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুঃস্বপ্নের মতো। রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল জমি দখল এবং মাদক ব্যবসার মতো ভয়ঙ্কর অপরাধ। তিনি এজেন্টও নিয়োগ দিয়েছিলেন জমি দখলের জন্য। হ্যাঁ, কি বালু ফালাইতে নিষেধ করে। আমার জায়গাতে আমি বালু ফালাই 2টা রুম করুন, এটাও পারি না। হ্যাঁ, দখল করে রাখছে। পেটুয়া বাহিনী তো হ্যাঁ রাসুই কিছু কইলই মনে করেন দুনিয়া টর্চার করে। এইখানে মাদক, তার ছেলে মাদকের সাম্রাজ্য গড়ে তুলছে। পাপ্পা গাজী এদিকে মাদকের নিয়ন্ত্রণ করত। চনপাড়া সহ, চনপাড়া হইল তার মূল ঘাঁটি। হ্যাঁ, এইখানে অত্র এলাকার সব মাদকের ব্যবসা করত পাপ্পা গাজী। এই অঞ্চলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেও তিনি তার প্রভাব বিস্তার করেছেন, যার মাধ্যমে প্রতিষ্ঠানের নামকরণ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমে তার হস্তক্ষেপ ছিল উল্লেখযোগ্য মাত্রায়। যারা তার বিরুদ্ধে কথা বলার সাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলার ফাঁদও পাতা হয়েছে। রূপগঞ্জে স্কুল যায়, কলেজ নাই, যেন যান হ্যার ফ্যামিলি গাজী গোলাম মুর্তজা অডিটোরিয়াম, গাজী অডিটোরিয়াম, হাসিনা গাজী অডিটোরিয়াম, হ্যার বউ মেয়র, এই যে স্কুল যান, কলেজে যান, মাদ্রাসা যান, সব হেরোই হের বিআই এক স্কুলের সভাপতি। আমার ডাকাতির মামলা দিছে, আমার মিথ্যা হয়রানি মৌরক মামলা কয়েকটা দিয়ে রাখছে। সাধারণ মানুষ বরাবরই ছিলেন গোলাম দস্তগীর গাজীর অত্যাচারের শিকার। জমি হারানোর পরও জীবন হারানোর ভয়ে কেউই তার বিরুদ্ধে আওয়াজ তুলতে সাহস পায়নি। বিশেষ করে এই অঞ্চলের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি গাজীর দখলে চলে গিয়েছে এবং তারা দিনের পর দিন এই নিপীড়নের শিকার হয়ে আসছিলেন। রূপগঞ্জের যেন যান আপনার হ্যার দখল আসেই, আমগো না আপনার ওই যে কাঞ্চন, তারপরে ওই যে খাদুন মইগুলো, রূপসী, কর্ণগুপ, যেন জায়গা জমি পাইছে খালি বালু করে দখল করে, কারণ ডিস্টার্ব করলে মানুষ গুম করে হত্যা করে মানুষ মারা নেয়। এভাবেই গোলাম দস্তগীর গাজী তার অপরাধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন আর সাধারণ মানুষকে বঞ্চিত করেছেন তাদের মৌলিক অধিকার থেকে। তার শাসন আমলে রূপগঞ্জের মানুষ যেমন তাদের স্বাধীনতা হারিয়েছে, তেমনি তারা হারিয়েছে তাদের আত্মমর্যাদা বোধ। দৃষ্টান্তমূলক শাস্তি, এটা দিকে যাতে আর মানুষ এরকম জমি মানুষের যে ক্ষতি না করে। আমরা চাই শান্তি, আমরা শান্তির পক্ষে। সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্যাতিত এসব মানুষ মুখ খুলতে শুরু করেছেন। এরপরই গ্রেফতার হয়েছেন গাজী গোলাম দস্তগীর। তাদের প্রত্যাশা, এই অত্যাচার নির্যাতনের বিচার হবে এবং রূপগঞ্জে তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে।